আচ্ছা, ধরেন একটা ছবি নিয়ে আসলাম। এখন আপনারা ইচ্ছা করলে উম, আপনি যে কোনো ধরনের ফিল্টার ইউজ করতে পারেন। এখানে ফিল্টার গ্যালারি আছে, আমরা ফিল্টার গ্যালারিতে ঢুকি। ফিল্টার গ্যালারিতে ঢুকলে আপনার অনেক ইজিলি পাওয়া যাবে, কিছু ফিল্টার পাওয়া যাবে। ঠিক আছে, এই ধরেন একটা শেষ, দেখি যেটা ভাল লাগে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, তারপরে পেন্সিল ড্র আছে। আপনার কথাই তো ক্লিয়ার না, আমি তো আপনার কথা শুনছি না। আর কারোর কি আমার কথা শুনতে অসুবিধা হচ্ছে? হুম, তাহলে আপনার নেটে সমস্যা আছে। ধরেন এই ফিল্টারটা ইউজ করলাম, ঠিক আছে। এখন যেহেতু আমরা টি শার্টের জন্য করতেছি, তাহলে এই আমার ছবির কাজ হয়ে গেল। এখন যদি আমি চাই তাহলে আমি এখানে ইউজ করতে পারি, টেক্সট বা ব্র্যান্ড লোগো। এরপরে হচ্ছে আর কি আছে, তাহলে আমরা এখানে একটা টেক্সট ইউজ করি আগে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। সাবজেক্ট, তারপরে পরে আমরা ইউজ করবো হচ্ছে টেক্সট। আরে চেঞ্জ করবো, কালার চেঞ্জ করতে চাচ্ছি আমি, কিন্তু আচ্ছা, একটা আসছে আবার, দাঁড়ান এক second। এবার হচ্ছে টেক্সটের মধ্যে আমরা একটু ব্ল্যান্ডিং মোড ইউজ করি। হ্যাঁ, যেমন কি করা যায়, স্ট্রোক। ব্ল্যাক স্ট্রোক ইউজ করবো না, কারণ এটা তো ব্ল্যাক তো দেখতেই পারবে। কিন্তু আমরা স্ট্রোকের কালার চেঞ্জ করে দেবো হচ্ছে
এই কালারের মধ্যে। এরপর হচ্ছে স্ট্রোকটা একটু সাইজটা বাড়াই দিব, ঠিক আছে, এই পর্যন্ত দিলাম। তারপরে হচ্ছে একটা শ্যাডো, ইনার শ্যাডো দেওয়া যায়, ইনার শ্যাডো দিলাম, ডিস্টেন্স কমায় দিই, সাইজও কমে যাবে, ঠিক আছে, আর একটু কম, ওকে, এবার ডান। তারপরে হচ্ছে ড্রপ শ্যাডো ইউজ করা যায় হালকা, ডিস্টেন্স কম দিয়ে সাইজও কমায় দিলাম, ওকে। এবার হচ্ছে এটা আমরা মিডিল অ্যালাইনমেন্ট করে দিই। এরপর নিচে আমরা কিছু ডিটেইলিং করতে পারি। ডিটেইলিং বলতে আরও যদি আপনার কিছু টেক্সট থাকে, ওই টেক্সটগুলো আপনি নিচে এই যে এই জায়গাটা ইউজ করতে পারেন। তারপর হচ্ছে এখানে আপনি একটা লোগো ইউজ করতে পারেন, ব্র্যান্ড লোগো, ঠিক আছে, ব্র্যান্ডের জন্য যে লোগোটা আমরা ইউজ করবো সেটা আমরা এখানে ইউজ করতে পারি। আর আরেকটা কাজ করা যায়, আমরা এখানে এটারে আরেকটা জিনিস করে ফেলতে পারি, সেটা হচ্ছে আর একটা টেক্সট দিয়ে দিই। নিচে নিচে টেক্সটার আমরা একটু অপাসিটি কমাই দিই, অল সেটের। অপাসিটি কমাই দিলাম কারণ এটা ব্রাইটার হয়ে যাচ্ছিল বেশি, কারণ আমার ফোকাস দরকার শুধু উপরের টুকু। ওকে, মোটামুটি তো ডান। আর আপনারা যদি আরো সৃজনশীলতা আনতে চান, ইউ ক্যান। তাহলে আমরা এটা একটা সেভ দিয়ে নিই। আর এটা আমার এই জ্যাপেক দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এটা ফুল আমার ইয়াই আছে, মানে ফুল কভার্ড, তাহলে আর পিএনজি করার কোনো প্রয়োজন নেই। যদি কোনো ট্রান্সপারেন্ট এরিয়া থাকতো তাহলে আমরা পিএনজি করে নিতাম, ঠিক আছে। সো এখন পিএনজি করার কোনো প্রয়োজন নাই আপাতত। ওকে, তাহলে এখন আমরা এটা নিয়ে আসি। রিসেন্টলি আমরা যে এটা ইউজ করছিলাম ওকে আছে নাই, আবার খুঁজে জানতে হবে। আসলে এই মকআপটা এই ইমেজের জন্য না, তারপরেও দিয়া দেখি।
বেশি বড় হয়ে গেছে, ঠিক না? ছোট করতে হবে। আরো ছোট করা লাগবে। চেক দিস আউট, এইবার ঠিক আছে। এবার আরো বেশি ভালো লাগতেছে না? তাহলে আপনারা যে কোনো ইমেজ নিয়ে কাজ করতে পারবেন না? অনেক ক্ষেত্রে যেটা হয়, ক্রপ করে নিলাম, ক্রপ করে আমার মতো করে এমনি নিলাম আর কি, সাইজ টাইজ পরে দেখবো না, সাইজ এখন দেখার দরকার নেই। এরকম করে তারপরে হচ্ছে আপনার এই চ্যানেল থেকে আর জিবিটা মুছে দিলাম। আরে কামন, ঠিক আছে, ওই যে 8 GB কালারটা মুছে দিলাম, এখন শুধুমাত্র দেখেন একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, ঠিক না? তো এরকম করে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেয়ার নিয়েও আপনারা কাজ করতে পারেন। বিভিন্ন সময় দেখা যায় যে আপনার শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে আর কোনো কিছুই থাকে না, কোনো টেক্সট থাকে না, কোনো কিছু না, শুধু ব্র্যান্ড লোগোটা থাকে, এরকমও হয় অনেক ক্ষেত্রে। যদি আমরা এটা নিয়ে ইয়া করি, বসা এখানে, তাহলে কিরকম হয়? লেটস চেক দিস আউট।
একটা ইমেজ নিয়ে আসি। ওকে, আমরা কি করব, জাস্ট এর সাইজটা ছোট করে নেব। হ্যাঁ, ও ছবিটা একটু নিচে নামাই দিতে হবে। Done. তাহলে এখন যদি আমরা চাই টি শার্টের কালার চেঞ্জ করে দিতে, যদি ব্ল্যাক কালার করে দেই, ওকে ডান। তো এই ইমেজ টি শার্ট ডিজাইন তেমন একটা কিছু নাই, জন্য সবার লাস্টে দেখাইলাম। ঠিক আছে, তো বুঝছেন তো সবাই ব্যাপারটা, না? ওকে, তো আপনারা ফটোশপে যখন ইমেজ নিয়ে কাজ করবেন তখন আপনি আপনার ইচ্ছা মতো যা খুশি তা করে নিতে পারেন। ঠিক আছে, আপনার মানে যা আইডিয়া আসবে মাথায় আপনি সব কিছু করে নিতে পারেন। তারপরে জাস্ট আপনি এই মানে ডিজাইনটা টি শার্টে বসাই দিলেন, মকআপে বসাই দিলেন, বা আপনি ক্লায়েন্টকে সেন্ড করে দিলেন, ওইটাই, আর কিছু না। এখানে আপনার ফটোশপ ক্রিয়েটিভিটি ইউজ করতে হবে। আর যদি ইলাস্ট্রেটরে করতে চান তাহলে আপনারা আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ইমেজ ট্রেস করে নেওয়া। ঠিক আছে, ইলাস্ট্রেটরে দিয়া ইমেজ ট্রেস করে ফেলবেন, তাইলে দেখবেন যে আর একটা মানে সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়েছে। চলেন সেটাও একটু দেখি। হুম হুম, ওইগুলো আমি প্রিফার করি না, আমি ওগুলো ইউজ করি না। আপনার ইলাস্ট্রেটর হচ্ছে আপনার সব কিছুর জন্য সেরা। ভেক্টর ম্যাজিক টিক যেগুলো তো পরে আসছে, তা আপনারা ইউজ করতে পারেন। দেখেন, এক্সপিরিয়েন্স তো গ্যাদার করার প্রয়োজন আছে। মানে আমি হ্যাও না নাও না,
না, ইলাস্ট্রেটর থাকতে আর কিছু লাগে। Let's do it. সেই হলো আমার ইমেজটা আমি ল দিয়া এ করে নেব। দেখা যাবে কি করে, আমি তো ওটা শেয়ারই করে নাই। থ্যাংক ইউ। ইলাস্ট্রেটর শুধু আসতেছে যাচ্ছে। ওয়েট, এবার দেখেন তো দেখা যায় কিনা। ওকে ওকে ওকে, এটা রেকর্ডিং যখন দেখবেন তখন বুঝতে পারবেন আমি কি যুদ্ধ করছি শেয়ার করার জন্য। সাদিয়া ফ্রেন্ড, এত লেট কেন ব্রো? সাদিয়া আপু এত লেট কেন আপনার? ওকে ডান, ট্রেস হয়ে গেছে। ইলাস্ট্রেটর ভেক্টর ট্রেসিং, এটা হচ্ছে ইমেজ ট্রেসিং, সরি ভেক্টর ট্রেসিং না, অ্যাকচুয়ালি ইমেজ ট্রেসিং। এটা আমি ইমেজটা ট্রেস করে নিচ্ছি আর কি। আচ্ছা, এই যে দেখেন একটা জিনিস, এইটুকু দিয়ে আমরা কিন্তু নিচেও দিতে পারি, আবার উপর দিক দিয়ে দিলেও জিনিসটা সুন্দর হয়ে যাবে। এটা কপি করে নিয়ে আসি, নিয়ে এসে এখানে বসে দিব। এটা হচ্ছে আমি ট্রেস করলাম, ট্রেস করার পরে এরকম হইলো। বুঝছেন না? একটা ইমেজ নিয়ে আসছি, ইমেজ নিয়ে আসা ইমেজটা ট্রেস করে দিলাম। এই যে এখান থেকে ইমেজ ট্রেসের অপশন থেকে, এই যে ইমেজ ট্রেস থেকে
এটা আসলে ডিটেলস বলার কিছু নাই, আমি আপনারা দেখাই আমি যেটা করলাম আর কি। কেন কালার ইমেজ ট্রেস হবে না কেন? এটা তো সব ট্রেস করা পসিবল। ওয়েট, শোনেন, আমি এখন যেটা করলাম, হ্যাঁ আমি যেটা করছি সেটা হচ্ছে জাস্ট ওই যে এখান থেকে ইউজ করলাম আর কি। হ্যাঁ, এই যে এই ইমেজ ট্রেস আছে না, আমি এখান থেকে ইমেজ ট্রেস করে নিছি, ঠিক আছে, আর কিচ্ছু করি নাই। তো এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই। আর যখন আমরা ভেক্টর ট্রেসিং করব তখন আমি আপনাদেরকে দেখাই দিব মানে ভেক্টর ট্রেসিং কিভাবে করতে হয়, ঠিক আছে। এই যে দেখেন, এই একবার এই যে এটা এরকম হয়েছে, এইগুলো আর একরকম হয়েছে, বুঝছেন? এটাই আর কিছু না। এটা আনগ্রুপ করে ফেলি, আনগ্রুপ করে এটা বাদ দিয়ে দিলাম, এটা বাদ দিয়ে দিলাম, এই পাশ থেকে এদিক দিয়ে বাদ দিয়ে দিব, ঠিক আছে। এখানে ধরেন একটু কাট করে নিই। এবার বুঝলেন কি করলাম? এর চেয়ে বেশি কিছু করি নাই, খুব সিম্পল একটা জিনিস করছি আর কি। আর আমরা এখনো ভেক্টর ট্রেসিং এর দিকে যাই নাই, এটা টি শার্ট ডিজাইনের জন্য করতেছি, সো টেনশন নেওয়ার কিছু নেই। এই যে ভেক্টর ট্রেসিং এর ফাইল হচ্ছে এটা, ঠিক আছে। এই এই লেয়ারগুলো দেখলে বুঝতে পারবেন, এই যে হাজারো লাখো লেয়ার আছে, বুঝছেন বুঝছেন? তো ওইটাতে এখন আমরা যাই নাই, যখন যাব তখন ঠিকই দেখতে পারবো। প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা করে ইয়া করা আছে, স্টক করা আছে, ফেসের জন্য আলাদা, আইজের জন্য আলাদা, সব কিছুর জন্য আলাদা আলাদা, ঠিক আছে। এই যে দেখেন, এই যে সবগুলো আলাদা। তো টেনশন নেওয়ার কোনো কারণ নাই, এগুলো দেখাবো। এটা হচ্ছে ভেক্টর ট্রেসিং, আর এটা হচ্ছে জাস্ট ইমেজ ট্রেস করে নিলাম। ফটোশপ দিয়া করা যায় না তো, আচ্ছা ইউজ করবো হচ্ছে এটা। হ্যাঁ বুঝি না, আরেকবার বলেন। ভাই বুঝি নাই আপনার কথাটা, আরেকবার বলেন একটু।
এই আর কিছু না। এইগুলা আপনি ইয়া করতে পারেন, ট্যাটু ফেস অথবা হচ্ছে পেন্টিং ফেস, এই ধরনের ট্যাগ দিয়ে সার্চ করলেই পাবেন। ঠিক আছে, ওকে দেন। এখন কার কত প্রশ্ন আছে করতে পারেন। এটা শেপ বিল্ডার ইউজ করছে, এটা বুঝেন নাই? দাঁড়ান দাঁড়ান, আমি আবার দেখাইবো আপনাকে, সমস্যা নেই। ইমেজ, ইমেজটা যে ট্রেস করছি সেটা বুঝেন নাই? আমি ওই ইমেজই ট্রেস করছি, কিন্তু আমি হোয়াইট আউট করে নাই। একজন একজন কথা বলেন ভাই, কারোরটাই বুঝতেছি না। দাঁড়ান, আমি কিছুই করি নাই বুঝছেন, আমি আপনারা দেখাচ্ছি আবার, ওয়েট। এই দেখেন, আমি একটা র ইমেজ নিলাম, ঠিক আছে? এই র ইমেজ নিয়ে আমি জাস্ট এই যে এখানে আমার প্রপার্টিজে এই যে এই দিক দিয়ে যখন আসছে ইমেজ ট্রেসের যে অপশনটা আছে, আপনারা তো উইন্ডো থেকে বের করেন না ইমেজ ট্রেস, এই যে এখানে যায় পরে ইমেজ ট্রেস। হ্যাঁ, ছবি আনলে সবসময় পাবেন ইমেজ ট্রেস, ঠিক আছে? তো আমি জাস্ট কি করলাম, ইমেজ ট্রেস দিলাম, এই যে ল দিয়ে দিলাম, ঠিক আছে? ল ফিডেলিটি, তারপরে অপেক্ষা করলাম, এই যে হয়ে গেল, জাস্ট এক্সপান্ড করে দিলাম, ঠিক আছে? এখন আমি আর কি করছি, এখানে এখানে হচ্ছে আমি আনগ্রুপ করে জাস্ট সাইড থেকে আমি যেগুলো ব্ল্যাক এগুলো আমি সরাই দিছি জাস্ট একটু ডিজাইনের জন্য, ঠিক আছে? দেখতে যাতে ভালো লাগে, আর কিছুই করি না। এখন এইটা যদি আমি এখান থেকে সরাই তাহলে টোটালটা চলে যাচ্ছে, তো টোটালটা যাতে না যায় সেজন্য আমি কি করলাম, জাস্ট এখানে পেন টুল দিয়ে এই দিক থেকে আপনার এই যে একটু ইয়া করে দিলাম আর কি, বুঝছেন না? এই যে এরকম করে দুই, হ্যাঁ এবার ক্লিয়ার হয়েছেন? তারপরে এই যে এটা আমি ফেলাই দিছি, হ্যাঁ 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 হ্যাঁ, এইটাই, আর কিচ্ছু করি নাই। ওকে, হ্যাঁ 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 হ্যাঁ, লেগা লেগা, এবার ক্লিয়ার? ওকে, এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা এই যে ইমেজ রিলেটেড যত ধরনের টি শার্ট আছে এগুলো তো করতে পারবেন না? এই ইমেজে আপনার ইমেজে টেক্সট ইউজ করা, বা হচ্ছে ব্র্যান্ড লোগো ইউজ করা, বা ইমেজটারে কালারফুল থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা, বা ট্রেস করে একটু অন্যরকম ইয়া করা, মানে ডিজাইন দেওয়া,
এগুলো তো কোনো ব্যাপার না আপনাদের জন্য, তাই না? হুম হুম। ব্রাশ ব্রাশ দিয়ে কি করে, মানে এক্স্যাক্টলি বলতে হবে আপনাকে। এক্সাম্পল, একটা এক্সাম্পল দেখান। ব্রাশ দিয়ে তো অনেক কিছুই করা যায়। হ্যাঁ, আপনি একটা এক্সাম্পল দেখান, তাহলে সবচেয়ে বেটার হয়, বলে দিতে পারবো তাহলে। হ্যাঁ হ্যাঁ, শিওর। ওকে। আচ্ছা, আর কার কি জানার আছে বলেন, মানে টি শার্ট রিলেটেড, ঠিক আছে? এরপরে আমরা আরেকটু পরে চলে যাব অন্য কোশ্চেনে, কিন্তু এখন পর্যন্ত টি শার্টেই আছি। টি শার্ট সম্পর্কে কিছু বলেন, মানে এটা সম্পর্কে আর কোনো কিছু জানার থাকলে বলেন। হ্যাঁ হ্যাঁ, শিওর। হুম 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 হুম। ওকে, গুড কোয়েশ্চেন। তাহলে কিভাবে করবেন সেটা আমি আপনাদের এক্ষুনি দেখাই দিচ্ছি। তাহলে সেজন্য আমাকে যেতে হবে ফটোশপে। ফটোশপে যাইয়া দুইটা, একটা ইমেজ নিয়ে আমি কি করব, জাস্ট কেটে দিব মাঝখান থেকে। দাঁড়ান এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, ফটোশপ কি দেখা যাচ্ছে? ওকে, ধরেন আমার এই ইমেজটাই, হ্যাঁ, এই ইমেজটারই আমি ইয়ে করব। তাহলে এখান থেকে কি করা যায়, এইটার একদম হাফ, এই পর্যন্ত আসলে তো হাফ হয় না। হ্যাঁ, এই হাফ মনে করেন আমি ইয়া করে নিব, কাট করে নিলাম। আচ্ছা, কাট হচ্ছে না, এই জন্য এটাতে স্মার্ট অবজেক্ট করা, রাস্টারাইজ করে নিলাম লেয়ারটারে। তারপর হচ্ছে এই যে লেয়ার বাই কাট। হ্যাঁ, এখন দুইটা আমার আলাদা আলাদা হয়ে গেল। এবার আপনি এটার অপাসিটি কমাই দেন। আর এখানে দেখেন একটু ইয়া চলে আসছে, দাগ চলে আসছে। তো দাগটা আমরা কিভাবে ফিল আপ করতে পারি, এটা ধরলাম, ধরে একটু এই পাশে নিয়ে আসলাম, শেষ। ঠিক আছে। এখন হচ্ছে এটার আপনি অপাসিটি কমাই দিতে পারেন, অথবা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, বা আপনার মানে অনেক কিছুই করতে পারেন এখানে। এই ধরেন আমরা এখানে আসলাম, এখানে এসে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। ঠিক আছে। কালারফুল গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, রেড। তারপরে এটা ডান, এই পাশে আসলাম, এই পাশে এসে এটাতেও একটা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, গ্রেডিয়েন্ট ওভারলি। ওয়েট ওয়েট, এই তো এটার ইয়ার আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা ওই পাশে নিয়ে নিলাম। ঠিক আছে, এটাও কিন্তু একটা ভালো কিছু। তারপরে যদি আপনি চান এটার অপাসিটি কমায় দিতে, তাহলে আপনি এটার অপাসিটি কমায় দেন এখান থেকে। এটাই, আর কিছুই না। আচ্ছা, এইটুকু নিয়ে দেখি কিরকম হয়। এই দেখেন, ক্লিয়ার।
হুম, হ্যাঁ দেন দেন। ধরেন এটা ধরলাম, ধইরা এইটুকু আমার দরকার, তাহলে লেয়ার বাই কাট, কাট করে দিলে এটা আলাদা, এই যে দেখেন আলাদা একটা লেয়ার হয়ে গেছে, এবং এটারে আপনি ইচ্ছা করলে সরাইতে পারতেছেন এখান থেকে, এই যে, ঠিক আছে। আর কিছু না। আপনারা চাইলে আরো বিভিন্ন ধরনের স্টাইল করা যায়। ধরেন আর একটা ইয়া নিয়ে নিই, এটার একটা কপি নিয়ে নিলাম। একটু আগেই দেখাইছি আমি কিভাবে করে। আপনি ক্লাসে ছিলেন না মনে হয়, ছিলেন কি? আরে আমি ইফেক্টের কথা বলতেছি না, আমি টেক্সটের কথা বলতেছি, ফন্টের কথা। ইফেক্ট তো আপনারা ইয়াতে যাবেন, এই ফিল্টারে যাবেন, ফিল্টারে যাওয়ার পরে ফিল্টার গ্যালারি আছে না, ফিল্টার গ্যালারিতে ঢোকার পরে অনেকগুলা ফিল্টার আছে, এখনই চেক করে দেখেন, ওগুলাতে জাস্ট ক্লিক করবেন আর হয়ে যাবে, ক্লিক করবেন আর হয়ে যাবে, বুঝছেন? তারপরে হচ্ছে আপনারা ইচ্ছা করলে ইয়ার থেকে, গুগল থেকে ফিল্টারের জন্য, ওই গ্যালারির জন্য ফিল্টার ডাউনলোডও করে নিতে পারেন, ওটা ওই অপশনও আছে। এইটা কোনো বিষয় না, ওয়ান ক্লিকের বিষয়। আমি বলতেছি হচ্ছে এই যে টেক্সট নিয়ে, এই টেক্সটের মধ্যে আমরা ব্ল্যান্ডিং অপশন ইউজ করছি, বুঝছেন? তো ধরেন এটার আমি ইয়া করে ফেলি, এটা যে ইফেক্ট আছে, ইফেক্ট আমি ক্লিয়ার করে ফেললাম এখান থেকে, ঠিক আছে। ক্লিয়ার লেয়ার স্টাইল, একদম নর্মাল একটা ফন্ট, হ্যাঁ। তো নর্মাল ফন্টে আমরা স্টাইল করতে চাইলে, যেটা এই যে ফন্ট স্টাইল বললেন আপনারা, ধরেন ব্ল্যান্ডিং অপশনে ঢুকলাম, এ হচ্ছে আমার লেয়ার স্টাইলের। তো ব্ল্যান্ডিং অপশনে ঢোকার পরে আপনি এখানে দেখেন এই যে এটা আছে, এটা দিয়ে আপনি থ্রি ডি একটা ইয়া নিয়ে আসতে পারবেন, ভাব নিয়ে আসতে পারবেন। তারপর হচ্ছে আপনার এই যে এই টেক্সচার আছে, এটা দিলে হচ্ছে এটা যেটা অরিজিনালিটি, ঠিক আছে, এটা আসবে। যেমন হচ্ছে এই যে দেখেন, ঠিক আছে। এটা আমরা এখান থেকে ইয়া কমাই দিতে পারি, ডেপথ কমাই দিতে পারি, না এই ডেপথটা থাকুক, তাহলে আপনার মোটামুটি একটা ইয়া আসবে 100%। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে টেক্সচার আছে, এটা বিভিন্ন ধরনের ইয়া থাকে। যেমন হচ্ছে স্কেল, স্কেল হচ্ছে আপনার কতটুকু থাকবে, বেশি বড় থাকবে নাকি ছোট ছোট থাকবে, ঠিক আছে। তো আমি ধরেন একটু ছোট করে দিলাম। এখানে আবার অপশন আছে, প্যাটার্ন আছে, আপনি কি প্যাটার্ন ইউজ করতে পারেন, গ্লাসের আছে, ওয়াটার আছে, এই ব্লাড প্যাটার্ন আছে, চলেন এগুলাতে দেখি। এই যে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, আপনি চাইলে যা খুশি তাই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা হচ্ছে গ্রাস, গ্রাসটা দেখি কি আছে। এই যে এটা আছে, এটা আছে, আচ্ছা এটাই নিলাম, হ্যাঁ। এটা নিয়ে তারপর এটার আমি স্কেল কমাই দেব, ঠিক আছে। এই দেখেন বড় হয়ে গেল, বাড়ায় দিলে আবার ইয়া হয়ে যাবে, এটা আপনারা সবাই বুঝবেন ঘটনাটা কি, ঠিক আছে। এই ধরনের এইটুকু রাখলাম। আর স্ট্রোক তো দেখাইলাম, এই স্ট্রোক তো সবাই বুঝেন। এরপর হচ্ছে এই 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 ব্যাবেল আর এমবোস সবসময় কিন্তু ইউজ করা হয় না, ঠিক আছে, এটা সবসময় ইউজ করার প্রয়োজন পড়ে না, যদি আপনি চান তাহলে আপনি ইউজ করতে পারেন, ওকে, এটা বাদ। তারপর হচ্ছে আপনার এই যে স্ট্রোক বললাম, তারপর হচ্ছে ইনার শ্যাডো, ইনার শ্যাডোটা হচ্ছে এই যে ইয়ার জন্যে, আপনার এই শ্যাডো পড়বে হচ্ছে ভিতরের দিকে, ওকে। তারপরে আপনার এই যে স্টাইলটা দেখেন আপনি কীরকম হয়েছে, ডিস্টেন্স মিস্টেন্স কমায় দেখেন, মনে হচ্ছে যে ভিতরের দিকে একদম মানে ইয়া করা, গর্ত করা, বুঝছেন। এরপর হচ্ছে আপনার গ্লো আছে, গ্লো তো আমরা সবাই বুঝি,
গ্লো আউটার ইনার গ্লো এখন আর যেহেতু আমরা এখানে ইনার ইউজ করে ফেলছি ইনার শ্যাডো, তাহলে ইনার গ্লো ইউজ করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তারপর হচ্ছে কালার ওভারলি বলতে আপনি এখান থেকে কালার ওভারলি করলে আপনার আর হবে না, মানে বাইরের থেকে আপনি আর কালার চেঞ্জ করতে পারবেন না, সবসময় লেয়ার স্টাইলের মধ্যে থেকে কালার চেঞ্জ করতে হবে। বুঝছেন? তো এই কালার ওভারলি করা হয় সাধারণত যখন আপনি কোনো শেপ ইউজ করেন বা কোনো ইমেজের উপরে কালার করতে চান। ঠিক আছে, সেটার জন্য এটা ইউজ করা হয়। তো সেই ক্ষেত্রে আমরা একটু এখানে আরেকটা জিনিস দেখতে পারি। আচ্ছা, আমি এটা পরে দেখাচ্ছি, আগে ইয়াটা দেখি এই টেক্সটের ব্যাপারটা। ঠিক আছে, তারপর হচ্ছে টেক্সটের মধ্যে আপনি ইচ্ছে করলে প্যাটার্নও ইউজ করতে পারেন। আচ্ছা, এইবার হচ্ছে এইখান থেকে এই প্যাটার্নটা ইউজ করি, ব্লাড শট, এটা না, এটা দূরের থেকে একটা ইউজ করা যায়। ঠিক আছে, তো আপনি বিভিন্ন ধরনের স্টাইল করতে পারেন। তারপর টেক্সট ওয়ার্প সম্পর্কে তো আমরা সবাই জানি, ওই যে ওয়ার্পিং করে ফেলাম আর কি। এই যে এটা টেক্সট ওয়ার্পিং, এটা তো আমরা সবাই বুঝি না, বাঁকায় টাকায় দেওয়া। এখান থেকে আপনি ব্ল্যান্ড কমাও দিতে পারবেন, বাড়াও দিতে পারবেন। এখানে অনেকগুলো স্টাইল আছে, অনেকগুলো, আপনার যেইটা খুশি সেইটা আপনি নিতে পারেন। ঠিক আছে, তারপর হচ্ছে ইউজ করলাম, এটাতে ধরেন কি ইউজ করা, আউটার গ্লো ইউজ করি। ঠিক আছে, গ্লো ইউজ করি, গ্লো না, ড্রপ শ্যাডো না, আউটার গ্লো ইউজ করবো। আউটার গ্লো কোথায়? এই যে আউটার গ্লো। ঠিক আছে, আউটার গ্লোটা আমরা একটু কমায় ফেলি। আচ্ছা, আউটার গ্লো বোঝার জন্য আমাকে কি করতে হবে, এটার যে ব্যাকগ্রাউন্ড আছে, আমি ব্যাকগ্রাউন্ডটা নিব আরেকটা কিছু, এখানে এটা নিয়ে নিলাম, লেয়ার নিয়ে লেয়ারে আমরা কালার করে ফেলি ব্ল্যাক। ঠিক আছে, এই যে দেখেন, এইবার আপনি এটার গ্লো বুঝতে পারবেন। তো গ্লোটা আমরা সুন্দর করে ফিট করি, তাহলে দেখেন কীরকম লাগে। আউটার গ্লোতে যাই, যে কালার চেঞ্জ করে দেবো এখান থেকে। গ্লোয়িং কালার কি দেওয়া যায়, কি দেবো, এই কালার দেবো নাকি একটু গ্লো টাইপের? আচ্ছা, এই কালার দিলাম। হ্যাঁ, এই দেখেন, এটা হচ্ছে স্প্রেয়ার, মানে কথা নিয়ে ছড়াবে। তারপর হচ্ছে আপনার সফটওয়্যার হবে নাকি হার্ডার, অপাসিটি, এবার গ্লো করতেছে। তারপরে আপনি এখানে কালার ইচ্ছে করলে সাদা কালার ইউজ করে দেখতে পারেন। এই যে ঠিক আছে, তো টেক্সট নিয়ে আপনি ব্লেন্ডিং অপশনের ভিতরে ঢুকা কুটিনাটি করবেন, তাইলে আপনার অনেক কিছুই জানা হয়ে যাবে। আর কিছু এই টেক্সটের স্টাইল করতে পারবেন না আপনারা এখন?